আমরা সারা জীবন কি করি বলুন তো? কষ্ট থেকে পালিয়ে বেড়াই, তাই না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে মুহূর্তগুলো আমাদের সবচেয়ে বেশি ভেঙে দেয়, ঠিক সেগুলোই কিন্তু আমাদের নতুন করে গড়ে তোলে। আমাদের সেই আসল মানুষটা হতে সাহায্য করে, যা হয়ে ওঠার কথা ছিল। একবার ভাবুন তো সেই মুহূর্তটার কথা। দিনের শেষে শহরের জ্যাম ঠেলে গাড়িতে বসে আছেন, আর মনে হচ্ছে শরীর আর মন থেকে যেন সব শক্তিকেও নিংড়ে নিয়েছে। একদম ক্লান্ত, অসহায় একটা অনুভূতি। অথবা হয়তো মাঝরাত 2টো বাজে, কোনো একটা ছোট্ট ঘরে আপনি একা জেগে আছেন আর ভাবছেন কিভাবে সবকিছু এত তাড়াতাড়ি এমন ওলটপালট হয়ে গেল। রাতের ওই নিস্তব্ধতায় যখন হাজারটা প্রশ্ন মাথায় ঘোরে, তখন মনে হয় সব পথ যেন বন্ধ। কিংবা এমনও হতে পারে, আপনি শুধু ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। ভেতরে সব ভেঙে চুরে যাচ্ছে, কিন্তু মুখে একটা হাসি ধরে রাখতে হচ্ছে। এই যে একটা লুকোনো লড়াই, এটাকে মেনে নেওয়াটা খুব দরকারি। কারণ আসল কথাটা কি জানেন? যন্ত্রণা আসলে আমাদের শত্রু নয়, এটা হলো বদলের কাঁচামাল। তো চলুন আজ আমরা এই সংগ্রামের ভেতরের কিছু সত্যি নিয়ে কথা বলি। প্রথমে দেখব কিভাবে এই কষ্টগুলোই আমাদের ভেতরের আসল শক্তি আর জ্ঞানকে বের করে আনে। প্রথম সত্যিটা হলো, আমাদের জীবনের সবচেয়ে খারাপ দিনটার ভেতরেই একটা উপহার লুকিয়ে থাকে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আপনার সবচেয়ে খারাপ দিনটা কিন্তু আপনাকে শেষ করে দেয় না, বরং আপনাকে প্রকাশ করে। ভাবুন তো, যখন চারপাশে সবকিছু, আমাদের চাকরি, সম্পর্ক, পরিচয় সবকিছু কেড়ে নেওয়া হয়, তখন কি বাকি থাকে? যা বাকি থাকে সেটাই আমাদের আসল শক্তি। একটা বড় ধাক্কা আসলে নিজেকে নতুন করে চেনার একটা সুযোগ। তখন প্রশ্নটা আর আমার সাথেই কেন এমন হলো থাকে না। প্রশ্নটা হয়ে যায়, এই ঘটনাটা আমাকে কি শেখাতে চাইছে। তাই এই কথাটা মনে গেঁথে নেওয়া যাক। আমার সবচেয়ে খারাপ দিনটি আমার সেরা সত্তাকে প্রকাশ করেছে। একবার শান্ত হয়ে ভাবুন তো, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো আপনাকে আপনার নিজের সম্পর্কে কি শিখিয়েছে। এবার আসি দ্বিতীয় সত্যিটায়, আর সেটা হলো আমাদের সংবেদনশীলতা, যা আসলে আমাদের এক গোপন অস্ত্র। আমাদের ছোটবেলা থেকেই হয়তো শেখানো হয়েছে যে বেশি সংবেদনশীল হওয়া বা সেন্সিটিভ হওয়াটা একটা দুর্বলতা। তাই আমরা এটাকে লুকানোর চেষ্টা করি। কিন্তু সত্যিটা হলো, এই সংবেদনশীলতাই আসলে একটা সুপার পাওয়ার। এটা কোনো দুর্বলতা নয়, বরং এক গভীর জ্ঞান। এটাই আমাদের সাহায্য করে চারপাশের মানুষের আবেগ বুঝতে, তাদের সাথে জুড়তে, আরও বেশি সহানুভূতিশীল হতে। তাহলে আজ থেকে এই শক্তিশালী কথাটা মনে প্রাণে বিশ্বাস করুন। আমার সংবেদনশীলতা আমার শক্তি। আপনার অনুভূতিপ্রবণ মনটাই আপনার সবচেয়ে বড় অস্ত্র, দুর্বলতা একদমই নয়। চলুন এবার আমরা পরের ধাপে যাই। দেখব কিভাবে কোনো কিছু হারানোর যন্ত্রণা আর নতুন পথের খোঁজ আমাদের আরও শক্ত, আরও সহনশীল করে তোলে। তৃতীয় সত্যিটা হলো, সবকিছু হারিয়ে নিজেকে খুঁজে পাওয়ার শিল্প। একটা প্রশ্ন করি, যখন আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়, তখন কি বাকি থাকে? আমাদের পরিচয়, আমাদের অর্জন, আমাদের সম্পর্ক। যখন কিচ্ছু থাকে না, তখন থেকে যায় শুধু সেইটুকু যা অটলভাবে আমাদের, আমাদের আসল সত্তা। বাইরে পরিচয়গুলো যখন হারিয়ে যায়, তখন সেটা আসলে একরকম মুক্তি। কারণ তখন আমরা বাধ্য হই আমাদের সত্যিকারের পরিচয়ের শক্ত মাটির উপর দাঁড়িয়ে নতুন করে জীবনটাকে গড়তে। তাই মনে রাখবেন, আমার ক্ষতিগুলো যা সত্যি আমার, তার জন্য জায়গা তৈরি করছে। প্রত্যেকটা শেষ আসলে একটা নতুন শুরুর জন্য জায়গা বানিয়ে দেয়। কে জানে, যা হারিয়ে গেছে তা হয়তো আরও ভালো কিছুর আসার পথ তৈরি করে দিচ্ছে। এবার আসি চতুর্থ সত্যিটায়। আমাদের ভাঙা স্বপ্নগুলোর পেছনে একটা সুন্দর সত্যি লুকিয়ে আছে। অনেক সময় আমরা একটা স্বপ্ন নিয়ে পরিকল্পনা করি, কিন্তু জীবন আমাদের অন্য পথে নিয়ে যায়, যে পথটা আসলে আমাদের জন্য বেশি দরকারি। তাই স্বপ্ন ভেঙে যাওয়াটা কিন্তু ব্যর্থতা নয়, এটা আসলে জীবনের একটা সিগন্যাল, একটা প্রয়োজনীয় দিক পরিবর্তন। হয়তো আমরা এমন কিছুর পেছনে ছুটছিলাম যা আদতে আমাদের জন্য ছিলই না। তাই হতাশ না হয়ে এই কথাটা ভাবুন, আমার ভাঙা স্বপ্নগুলো আরও ভালো স্বপ্নে পরিণত হচ্ছে। ভাঙা স্বপ্নগুলো আসলে উর্বর মাটির মতো, যেখানে আরও আসল, আরও সুন্দর স্বপ্ন জন্মাতে পারে।
চলুন এবার আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা জানব কেন আমাদের সংগ্রামগুলো পবিত্র আর কিভাবে আমরা নতুন করে শুরু করার সাহস খুঁজে পেতে পারি। পঞ্চম সত্যিটা হলো আমাদের সংগ্রাম পবিত্র। সংগ্রাম জীবনের কোনো ভুল বা বাগ নয়, এটা একটা ফিচার। এটা এমন একজন শিক্ষক যে আমাদের সহানুভূতি আর জ্ঞানের মতো দামি জিনিস শিখিয়ে যায়। তাই এই বিশ্বাসটা রাখা জরুরি যে আমার সংগ্রাম পবিত্র, এটি আমাকে গঠন করছে। আমাদের প্রত্যেকের লড়াইটা আলাদা, আর এই লড়াইটাই আমাদের আরও শক্তিশালী আর দয়ালু মানুষ হিসেবে গড়ে তোলে। আর সবশেষ চূড়ান্ত সত্যিটা হলো নতুন করে শুরু করার সাহস। আবার নতুন করে শুরু করা মানে হেরে যাওয়া নয়, এটা একটা বিরাট সাহসী পদক্ষেপ। এটা প্রমাণ করে যে আপনি আরামের চেয়ে বেড়ে ওঠাকে বেশি গুরুত্ব দেন, অন্যের মতামতের চেয়ে নিজের সত্যিটাকে বেশি মূল্য দেন। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন আর বলুন, আমার নতুন করে শুরু করার সাহস আছে। অতীত থেকে যা কিছু শিখেছি সেই সবটা নিয়েই একটা নতুন অধ্যায় শুরু করার শক্তি আমাদের সবার মধ্যেই আছে। শেষ করার আগে এই কথাটা মনে গেঁথে নিন, আপনি ভাঙা নন, আপনি উন্মোচিত হচ্ছেন। এই পুরো আলোচনার এটাই সার কথা। আমরা জীবনে ভেঙে পড়ি না, বরং আমাদের ভেতরের আসল রূপটা বেরিয়ে আসে, ঠিক যেমন একটা বীজ ফেটে তার ভেতর থেকে একটা নতুন গাছ জন্মায়। এই চিন্তাটা সাথে নিয়ে পথ চলুন।